Hey guys, Assalamu alaikum. This is Nasif Hassan and welcome to nasibitbd. সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনে থাকা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। আপনি যদি কোনো একটি ছবি তোলেন তাহলে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে ওটা কিন্তু ব্লার হয়ে যাবে। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সো ব্রাউজার ওপেন করার পর আপনাকে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার এটা লিখে সার্চ করতে হবে। সো দেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, কাট আউট প্রো। সো আপনারা এখান থেকে এই ওয়েবসাইট ওপেন করে নেবেন। দেন আপনারা এই পেজ থেকে আপলোড ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের যদি স্টোরেজ পারমিশন চায় তাহলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্রাউজার ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনার ফোন থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেটা এখান থেকে ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে এই ছবিটি ওপেন করে নিচ্ছি। সো ছবিটি ওপেন করার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটা কিন্তু ব্লার হয়ে গেছে। সো আপনারা যদি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে আরও ব্লার করতে চান তাহলে আপনাকে এখান থেকে এডিটরে ক্লিক করতে হবে। দেন আপনাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটি ব্লার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। সো আপনি যদি এখান থেকে হাইয়েস্ট সিলেক্ট করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি ব্লার হয়ে যাবে। আবার যদি আপনি এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা মিডিয়াম ব্লার হয়ে যাবে। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। সো এগুলো সেট করার পর আপনাকে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে টেক্সটে ক্লিক করে আপনার ছবির মধ্যে টেক্সট অ্যাড করতে পারেন। সো দেন আপনাকে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। না আপনাকে এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিতে হবে। সো আপনি যদি এই ছবিটা এইচডি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। অথবা আপনি যদি প্রথমবার এখানে সাইন ইন করেন তাহলে আপনি এই ছবিটা প্রথমবার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি এখানে সাইন ইন করতে না চান তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। আবার যদি আপনি এখান থেকে সাইন ইন করতে চান তাহলে এখানে ডাউনলোড এইচডি এটাতে ক্লিক করে দিয়ে আপনার যেকোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলেই এই ছবিটা এইচডি ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। সো দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি মেসেজ চলে এসেছে। সো আপনাদের সামনে এই মেসেজটি নাও আসতে পারে, কারণ আমার ক্রোম ব্রাউজারে কিন্তু আমার ফোনের স্টোরেজ পারমিশনটা দেওয়া নেই। সো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতেছি। সো আপনাদের যদি স্টোরেজ পারমিশন দেওয়া না থাকে তাহলে আপনাদের সামনে এই মেসেজটি চলে আসতে পারে। সো এই মেসেজটি আসলে আপনারা ওখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো গাইজ নাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটি ছিল এই ছবিটি কিন্তু আমার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে এখন ক্রোম ব্রাউজারটি ক্লোজ করে নিচ্ছি। দেন আমি আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। সো গাইজ নাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আমাদের আগের ছবি, যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করিনি, এবং এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর যে ছবিটা ছিল ওইটা। সো আমি এখান থেকে আপনাদেরকে দুইটা ছবি ওপেন করে দেখাচ্ছি। সো এই ছবিটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লার না করা ছবিটা, এবং এই যে ছবিটা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর যে ছবিটা ওইটা। সো আপনারা চাইলে কিন্তু যে কোনো ছবি থেকে যে কারোর মাস্ক রিমুভ করতে পারেন। সো আপনারা যদি এটা করতে চান তাহলে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। সো এই ভিডিওটা আমি দেখিয়েছি কিভাবে আপনি মাস্ক পরে থাকা যে কারোর মাস্ক রিমুভ করতে পারবেন। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।